আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত। আজকে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সপ্তম অধ্যায় ওখানকার ২ নাম্বার টাইপ নিয়ে হাজির হয়েছি। টাইপ নাম্বার 2 তে আমরা 5টা ম্যাথকে আমরা রেখেছি। তো এইভাবে অসংখ্য টাইপের ম্যাথ নিয়ে আমরা আসবো। তো ধারাবাহিকভাবে তোমরা যদি ক্লাসগুলো দেখে নিতে পারো ইনশাআল্লাহ, তো ত্রিকোণমিতির বেসিকটাও ক্লিয়ার হবে এবং পরীক্ষায় শতভাগ কমন পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা টাইপ 2 টা শুরু করছি। আচ্ছা, টাইপ 2 দেখো, এখানে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে তোমার উম, এই যে দেখো আমার একটা কোণ দেওয়া আছে, এখানে এর মানটা দেওয়া আছে ইকুয়ালস টু পাই বাই 12 রেডিয়ানে দেওয়া আছে। তো আমার যে বিষয়টা দেখো সেটা দিয়ে আছে এখানে, এই যে দেখো, ঠিক আছে, এই তোমার রাশিটার মান কত, 1 আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আসলে আমরা শুরু করছি, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি আমি। tan a প্লাস tan 3a, তারপরে হচ্ছে tan 5a, tan 7a, tan 11a। তাহলে আমরা এর ভ্যালুটা এখন বসিয়ে দিব। তো এখানে আমরা পাচ্ছি tan pi ডিভাইডেড বাই 12, tan 3 pi, তাহলে 3 এর ভ্যালু pi ডিভাইডেড বাই 12, 5 pi ডিভাইডেড বাই 12, 7 pi divided by 12, 11 pi divided by 12। দেখো, এখন এখানে খেয়াল করো, আমি যদি 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা যখনই ভাগ করব আমি এখানে, তখন এই যে দেখো 3 দ্বারা ভাগ করলে এই রাশিটার মান কিন্তু 1 হয়ে যাচ্ছে, পাই বাই 4, পাই বাই 4। তাহলে যেহেতু tan পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, তাহলে আমরা এখানে আর পাচ্ছি কত, tan পাই বাই 12, tan 5 pi by 12, tan 7 pi by 12, tan 11 pi divided by 12। দেখো, এখন এই যে চারটা ত্রিকোণমিতিক অনুপাত, এদের গুণফলের মান 1 প্রমাণ করতে হবে। তাহলে আসো দেখি, এখানে কোণের দিক থেকে দেখো, আমার কোণের দিক থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার ক্ষুদ্রতম কোণ হচ্ছে এই দুইটা, এই দুইটা হচ্ছে আমার ক্ষুদ্রতম কোণ। ঠিক আছে, তাহলে একটা কাজ করি আমরা, যে এই দুইটা কোণটাকে আমরা স্থির রেখে দিব, এই দুইটা কোণটাকে আমরা পরিবর্তন করব না। 5 পাই বাই 12, আমার টার্গেটটা আমি বলছি, দেখো এখানে চারটা না, জোড়া জোড়া হিসেব করব আমি, tan এর জন্য সেম কোণের একটা কট নিয়ে আসবো। ঠিক না, মনে করো তোমার এরকম আসছে tan থিটা, সেম কোণের যদি তুমি এখানে cot থিটা নিয়ে আসতে পারো, তাহলে তার মান তুমি পাবা কত, 1। cot মান হচ্ছে 1 বাই 10। ঠিক আছে, তাহলে আমি এই যে, তাহলে 1 পেয়ে যাব। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে এটা। তো তাহলে দেখা যাক কি করা যায়। তো ফার্স্টে যেটা, সেটা তোমরা এই জিনিসটা একটু খেয়াল করে, এটা আমি গত ক্লাসে বলছিলাম যে এই যে সংযুক্ত কোণ n ইনটু 90, n ইনটু পাই বাই 2 আর কি, 90 প্লাস অর মাইনাস থিটা। এই যে দেখো, এখানে এই যে n এর ভ্যালুটা আমরা জানি, n এর ভ্যালুটা যখন জোড় হয়, মনে করো এখানে সাইন আসছে, জোড় হলে এই যে রেশিওটা, সাইনটা কিন্তু চেঞ্জ হবে না, কস থাকলে চেঞ্জ হয় না, বিজোড় হলে চেঞ্জ হয়। এই বেসিক গুলো কিন্তু আমরা জানি, কেমন? তাহলে দেখো, তাহলে খেয়াল করো, তাহলে n এর ভ্যালু যখন বিজোড় হয় তখন কিন্তু চেঞ্জ হবে, কারণ আমার টার্গেট কিন্তু চেঞ্জ করা, আমাকে tan থেকে cot এ নিতে হবে, ঠিক না? তাহলে চেঞ্জ করতে হবে। সাধারণত সবচেয়ে বেশি যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে, আমরা জাস্ট এটা মনে রাখবো। দেখো, যেমন পাই প্লাস থিটা
এটা হচ্ছে π/2 প্লাস অথবা মাইনাস থিটা। এই যে দেখো, শুধু এটাই মনে রাখো, পাই এর জন্য চেঞ্জ হবে না, ঠিক আছে? মনে করো সাইন আছে এখানে, সাইন পাই এর জন্য চেঞ্জ হবে না, আর π/2 তে চেঞ্জ হবে। মনে রাখবা, π/2 তে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, tan থাকলে কট, কট থাকলে tan, এইভাবে চেঞ্জ হবে। তো পাইতে কেন চেঞ্জ হয় না? কারণ পাইকে তুমি এভাবে লিখতে পারো, এই যে পাইটাকে তুমি কিভাবে লিখতে পারো, 2 π/2 লিখতে পারো। তাহলে n এর ভ্যালুটা এখানে জোড় না, এই যে দেখো n এর ভ্যালুটা জোড় হয়ে যাচ্ছে না। শুধু এটাই মনে রাখো, পাই প্লাস অর মাইনাস, পাই থাকলে চেঞ্জ হবে না, আর π/2 থাকলে চেঞ্জ হবে, জাস্ট এটাই তোমরা মনে রাখো, কেমন? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি এখানে। তাহলে আমার চেঞ্জ করার দরকার আছে, দেখো। তাহলে আমাকে এই যে এই দুইটা ভালো করে খেয়াল করো, এই দুইটাকে নিয়ে কাজ করি আমি এখানে। তাহলে ফার্স্ট আমি tan দিচ্ছি, দেখো tan, এইভাবে যে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমি, দেখো আমার টার্গেট হচ্ছে কি সংযুক্ত কোণ। এদিকে দেখো n ইনটু 90 প্লাস অর মাইনাস থিটা, এই ফরম্যাটে সাজানো। তাহলে এখানে দেখো, আচ্ছা এখানে আমার থিটার ভ্যালুটা কত? থিটার ভ্যালুটা দেখো তো, π/12। তাহলে এটাতে আমি π/12 দিয়ে দিব, এখানে π/12 দিয়ে দিব। ইভেন পরেরটা লিখে ফেলবে একসাথে, দেখো tan, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে আমার থিটাটা কত ছিল, এই যে কোণটা 5π/12, এখানে 5π/12 দিয়ে দিব, 5π/12। আমার টার্গেটটা কি বলছিলাম, আমাকে tan থেকে cot এ নিতে হবে। তাহলে π/2 দিয়ে কিন্তু সেটাকে কি করতে হবে, মিলাইতে হবে, π/2 আনতে হবে। π/2 আনলে tanটা কি হবে, cot হবে। তাহলে এখানে আমি π/2 টাও দিয়ে দিব, এখানে আমি π/2 টাও দিয়ে দিব। দেখো π/2 তে কিন্তু চেঞ্জ হয়। এখন এখানে প্লাস নাকি মাইনাস, প্লাস অথবা মাইনাস দিতে হবে। তো আমাকে এখানে প্লাস মাইনাস করে মূলত এটার সাথে এটা মিলাইতে হবে, এটার সাথে এটা মিলাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে আমি যদি প্লাস দেই, মনে করি এখানে প্লাস দিব আমি, তাহলে হিসাব করলে কি হয় দেখো, π/2 প্লাস π/12, তো লসাগু হচ্ছে 12, এখানে 6π, এখানে প্লাস পাই, তাহলে কত, 7π হয়ে যাচ্ছে না? তার মানে এখানে মাইনাস দিলে কিন্তু আমার মিলতেছে, মাইনাস দিলে কিন্তু জিনিসটা মিলতেছে, দেখো মাইনাস দিলে কিন্তু মিলতেছে। এই যে দেখো 6π থেকে পাই গেলে 5π, তার মানে হচ্ছে এখানে আমাকে মাইনাস দিলে মিলতেছে। আচ্ছা, এটাতে আমরা এমনিতে করা যায়, দেখো 12 লসাগু নাও, তাহলে এখানে 6π, এখানে 5π, তাহলে 11π, তাহলে এখানে কিন্তু প্লাস দিলে মিলতেছে, দেখো, ঠিক আছে? তাহলে দেখো π/2 এর জন্য আমরা পেয়ে যাচ্ছি, এখানে দেখো কি পাচ্ছি, আমরা পাচ্ছি tan π/12, tan 5π/12, তাহলে π/2 এর জন্য cot হবে cot π/12, এখানে cot হবে তোমার, দেখো cot π/2 প্লাস, খেয়াল করো π/2 প্লাস, তাহলে আমার পজিশনটা দেখো কি হয়, দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক না? তাহলে π/2 প্লাস দ্বিতীয় চতুর্ভাগে tanটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তো দেখা যাক, সরি 7π না এখানে, সরি 7π হলে তো আমি প্লাস দিয়ে করতে হবে, প্লাস দিয়ে করতে হবে। তাহলে এখানে দেখো π/2 প্লাস, পজিশনটা হিসাব করো, পজিশনটা হিসাব করলে কি হবে আমার, এই যে π/2 প্লাস, π/2 প্লাস, এটার পজিশন হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমার ট্যাঙ্কটা কি হবে, নেগেটিভ আসবে, এখানে একটা মাইনাস আসবে কিন্তু, কেমন? একটা মাইনাস সাইন আমি দিচ্ছি, মাইনাস সাইন, সাথে একটা ব্র্যাকেট দিয়ে দাও, এখানে একটা মাইনাস সাইন, cot 5π/12। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে কি হচ্ছে, এখানে প্লাস হচ্ছে কিন্তু তোমার।
tan 5 pi by 12 into cot, এটা cot pi by 12, ঠিক আছে। তো ওই যে এটাকে ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই। তাহলে tan 5 pi by 12 into cot 5 pi by 12, তাহলে tan এবং cot এর গুণফল কিন্তু 1, কোণ যদি সেম হয় তাহলে 1 into 1 তার মানে কত 1। দেখ, আশা করি বুঝছি এটা। এই যে আমার প্রমাণটা তাহলে আসে। তারপরটাতে আমি যাচ্ছি 2 নাম্বার ম্যাথ। দেখো খেয়াল করো, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আমরা কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে তোমাকে যেটা মনে রাখতে হবে, এই যে কোণটা, এই জিনিসটা দেখো, এই কোণটা কাজে লাগবে আমার, দেখো 90 ডিগ্রি, ঠিক আছে। তো 90 ডিগ্রি হলে একটা সমকোণ নিতে হয়। তাহলে দেখো আমি এটা প্রমাণটা করি। এখানে লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। তাহলে এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমরা জানি sin 90 মান কিন্তু 1, sin 90 মান কত 1। তাহলে আমি একটু সাজাচ্ছি, দেখো sin স্কয়ার a প্লাস sin স্কয়ার c, আর b এর মান হচ্ছে কত 90, sin স্কয়ার 90। আচ্ছা, এরপরে দেখো তোমার যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাকে এখানে বি কোণটা আমাকে সমকোণ বলছে, অর্থাৎ এ কোণ এবং সি কোণ। দেখো, তো বিটা যদি সমকোণ হয়, খেয়াল করো, বাকি দুইটা কোণের যোগফল কি হয়, 90 হয়। তাহলে আমি এখানে লিখবো, দেখো যেহেতু এ প্লাস সি সমান কত 90, তাহলে তাহলে এ সমান কি লিখতে পারি, 90 মাইনাস সি লিখতে পারি, ঠিক না। তাহলে সেটাই করবো এখানে। দেখো sin স্কয়ার এর ভ্যালুটা লিখবো 90 ডিগ্রি মাইনাস সি লিখবো। তারপরে এখানে কি আছে, দেখো এখানে আছে প্লাস sin স্কয়ার সি, এখানে sin 90 এর ভ্যালু 1, ঠিক আছে। তাহলে 1 কে স্কয়ার করলে তো 1ই হয়, তাহলে মাইনাস 1। আমরা জানি 90 এর জন্য সাইনটা cos, 90 এর জন্য চেঞ্জ হবে কিন্তু, মাথায় রাখবা। তাহলে cos স্কয়ার c প্লাস sin স্কয়ার c, cos স্কয়ার c। আচ্ছা, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার খেয়াল করো, স্কয়ারের সময় পজিশন দেখতে হবে না, যে আমরা ফার্স্টে যে সংযুক্ত কোণের ফার্স্টে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে সেটা দেখি, তারপর তার পজিশন থেকে প্লাস মাইনাস হিসাব করি। যদি এখানে বর্গ থাকে, স্কয়ার থাকে, তখন কিন্তু পজিশন হিসাব করার দরকার নাই, ওখানে মাইনাস আসলেও তো প্লাস হয়ে যাবে, ঠিক না। তাহলে দেখো এখানে কি হবে, তাহলে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কিন্তু 1 মাইনাস 1, তার মানে হচ্ছে 0। তার মানে আমার প্রমাণটা চলে আসছে। আমার প্রমাণটা কিন্তু এখানে চলে আসছে, এই যে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা আমরা দেখবো এখন। দেখো 3 নাম্বার ম্যাথটা দেখি, কমন একটা ম্যাথ। এইসব ম্যাথগুলো আমরা কিন্তু 9 10 করে আসছিলাম, পরীক্ষায় কিন্তু আসছে অনেকবার, মান নির্ণয় করতে বলছে এখানে। দেখো এটা কিন্তু অনেকগুলো ওয়ে আছে, আমি যেটা তোমাদেরকে করাবো, দেখো তোমাদের কেমন লাগে সেটা। আচ্ছা, ইকুয়াল, এখানে যে ব্যাপারটা আমি এখন তোমাকে দেখাবো সেটা হচ্ছে এখানে এই যে দেখো পাই বাই 7 এখানে মূলত যে কোণগুলো দেখো, চারটা কোণ আছে, দেখো চারটা কোণ। তো পাই বাই 7টা সবচেয়ে ক্ষুদ্রতম কোণ, পাই বাই 7। এটা একটা ভাবে করা যায়, দেখো সেটা হচ্ছে, তাহলে সাইন, দেখো তো সাইন স্কয়ার পাই ডিভাইডেড বাই 7, ঠিক আছে। তাহলে এই কোণটাকে স্থির রেখে বাকি সবগুলাকে আমি তার মতো করে সাজাবো। দেখো টেকনিকটা দেখো, সাইন স্কয়ার দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দাও,
সাইন স্কোয়ার এই যে দেখো, ঠিক আছে। তো এখানে পাই বাই 7 না, ওই যে সংযুক্ত কোণ কি মনে আছে তোমাদের? সংযুক্ত কোণ n ইনটু 90 প্লাস অর মাইনাস থিটা। ওই যে থিটাই হচ্ছে মূলত থিটা, সূক্ষ্ম কোণ হচ্ছে এটা। তাহলে আমি সবগুলাতে থিটার জায়গাতে পাই বাই 7 দিয়ে দিচ্ছি ফার্স্টে। পাই বাই 7 পাই বাই 7 সবগুলোতে পাই বাই 7টা দিয়ে দিচ্ছি আমি। এখন মিলাচ্ছি দেখো, কারণ হচ্ছে এটা 2 নাম্বার পদ থেকে আসছে। একটা জিনিস খেয়াল করো, যেমন এখানে হরে কিন্তু 7 আছে, এখানে হরে 14 আছে, 14 14 14 আছে। তাহলে যেসব হরে তুমি 14 পাবা ওইগুলো তোমাকে পাই বাই 2 দিয়ে মিলাইতে হবে, পাই বাই 2, নালে কিন্তু মিলবে না। পাই বাই 2 মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমি পাই বাই 2 লিখতেছি এখানে দেখো। তো এখানে প্লাস নাকি মাইনাস আসবে এমনিতে দেখো না, যদি আমি প্লাস নেই তাহলে 7 এবং 7 2 লসাগু হচ্ছে 14। তো এখানে 7 7 পাই, এখানে 2 পাই, তাহলে 7 থেকে 2 পাই গেলে 5 পাই, তার মানে মাইনাস দিয়ে এটা হচ্ছে। এরপরে দেখো 19 9 পাই বাই 14, 14 থাকলে পাই বাই 2 দিয়ে তুমি সেটাকে মিলাবা। আচ্ছা 9 পাই লসাগু যদি নেই তাহলে এখানে 7 পাই, এখানে 2 পাই, তাহলে কত পাচ্ছি? তাহলে প্লাস দিয়ে কিন্তু মিলছে, আমার প্লাস দিয়ে মিলছে। এখানে দেখো, এটা দেখো পাই বাই 7 হরে 7 আছে না, এখানেও হরে কিন্তু 7 আছে, 8 পাই বাই 7। তাহলে এটা পাই দিয়ে তোমাকে মিলাইতে হবে। দেখো পাই পাই, তাহলে 7 পাই এর সাথে পাই প্লাস করলে হবে 8 পাই, মিলে গেছে তো না? আচ্ছা এখন আসো আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার আচ্ছা তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7, তাহলে আমরা পাই বাই 2 এর জন্য চেঞ্জ হবে বলছিলাম। আরো কথা বলছিলাম তোমাদের, স্কোয়ার থাকলে পজিশনের জন্য, কোয়াড্রেন্টের পজিশনের জন্য যে মাইনাস প্লাসের বিষয়টা সেটা হিসাব করার দরকার হবে না, কেমন? তাহলে আমি পাচ্ছি সাইন স্কোয়ার পাই বাই 7। তো এখানে আমার আসলে cos cos পাই বাই 2 এর জন্য সাইনটা cos। আচ্ছা পাই এর জন্য চেঞ্জ হবে না, সাইন থাকবে। আর তোমাদেরকে বলছিলাম পজিশন দেখার দরকার নাই, স্কোয়ার থাকলে পজিশন অলওয়েজ প্লাস, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে দেখো কি হবে, এই যে পাই বাই 2 এর জন্য চেঞ্জ হবে, সাইনটা হবে cos স্কোয়ার পাই বাই 7। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার দেখো এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই যে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ওয়ান। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কিন্তু 1, ঠিক আছে, 1 প্লাস 1, তার মানে আমার অ্যানসারটা কত? 2। তাহলে ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু এভাবে পারা যায়, ম্যাক্সিমাম ম্যাথ ব্যতিক্রম ছাড়া তুমি এই ওয়েতে কিন্তু সমাধান করতে পারবা, তোমার মানটা নির্ণয় করতে পারবা, ঠিক আছে। বুঝছি বিষয়টা? তোমরা কয়েকটা তাহলে এই টাইপের ম্যাথ বাসায় ট্রাই করবা। ওকে, তারপর এটা দেখছি আমরা, যেমন এখানে দেখো সেম আরেকটা ম্যাথ তোমাদের জন্য নিয়েছি, ঠিক আছে। এটাও আমি সেম ভাবে করব তোমাদের জন্য, দেখো। আচ্ছা ফার্স্টে দেখো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি এখানে তো ওয়েটটা নিচ্ছি cos স্কয়ার বাই ডিভাইডেড বাই 8। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোণ কিন্তু এটা, সবচেয়ে ক্ষুদ্রতম কোণ, এই যে দেখো। তাহলে আমি এখানে দেখো তাহলে cos, এই যে cos তাহলে খেয়াল করো আমি পাই বাই 8 টাকে স্থির রেখে বাকিগুলাকে যে সংযুক্ত কোণ ছিল n ইনটু 90 প্লাস মাইনাস থিটা, থিটার পজিশনে সবগুলো পাই বাই 8 লিখে দিব, পাই বাই 8
পাই বাই 8, পাই বাই 8 দেখো, তাহলে 3 পাই বাই 8, 3 পাই বাই 8, তাহলে এখানে আমরা একটা কাজ করব, দেখো সেটা হচ্ছে আমি এখানে পাই, যেটা তোমাকে মিলাইতে হবে আমি বলছি, দেখো তুমি হয় পাই বাই 2 প্লাস দিয়ে দেখবা, নাহলে পাই বাই 2 মাইনাস দিয়ে দেখবা, অথবা পাই মাইনাস অথবা পাই প্লাস। ম্যাক্সিমাম 99% কিন্তু এইভাবে মিলে যাবে, ঠিক আছে? 99% এগুলা দিয়ে তুমি জিনিসটা কি করবা, এখানে ক্যালকুলেশনটা করবা। তাহলে আসলে আমি আমার পাই দিয়ে হবে না, এখানে পাই বাই 2 হিসেব করতে হবে। লসাগু কত? 8, 8 লসাগু এখানে 4 পাই পাই, ঠিক না? 4 পাই থেকে 4 পাই থেকে পাই গেলে 3 পাই, তার মাইনাস দিয়ে কিন্তু এটা হচ্ছে, দেখো মাইনাস দিয়ে এটা চলে আসতেছে। তাহলে এখানে 5, তাহলে এখানে পাই বাই 2 প্লাস দিলে কিন্তু হয়ে যাচ্ছে, দেখো 4 পাই এবং পাই 5 পাই হয়ে যাচ্ছে, কিন্তু 7 পাইটা পাই মাইনাস দিলে হয়ে যাচ্ছে, পাই মাইনাস দিলে আমরা 7 পাই বাই 8 টা পেয়ে যাচ্ছি, দেখো হয়ে গেছে। তাহলে আসলে দেখি আমরা cos স্কয়ার পাই ডিভাইডেড বাই 8, তাহলে পাই বাই 2 এর জন্য চেঞ্জ হবে, cosটা হবে sin স্কয়ার পাই বাই 8, পাই বাই 2 এর জন্য cosটা কি হবে? sin হবে sin স্কয়ার পাই বাই 8। তো এখানে পাই এর জন্য চেঞ্জ হচ্ছে না, তাহলে cosটা cos থাকবে, cos স্কয়ার পাই বাই 8। তাহলে দেখো হয়ে গেল আমাদের ম্যাথটা, দেখো এই যে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান 1, তাহলে আমার অ্যানসার হচ্ছে 1 প্লাস 1, তার মানে আমার অ্যানসার হচ্ছে 2। এই যে চলে আসছে, দেখো আশা করি বুঝছি। আমরা আরেকটা ম্যাথ নিব, লাস্ট ওয়ান, দেখো এটাও পরীক্ষা আসছে, রিসেন্টলি আসছে, দেখো এই যে দেখো cos x প্লাস tan x এর মানটা আমাকে এটা প্রমাণ করতে হবে। তো sec x এর ভ্যালু দেওয়া আছে -2 দেওয়া আছে, sec x এর ভ্যালু -2 দেওয়া আছে, এবং x এর মানটা পাই থেকে 3 পাই বাই 2, ঠিক আছে? পাই থেকে 3 পাই বাই 2, খেয়াল করো পাই থেকে 3 পাই বাই 2, তাহলে আমরা এখানে এই যে অক্ষগুলো আঁকলাম। তো পাই থেকে 3 পাই বাই 2 এর পজিশন কিন্তু থার্ড কোয়াড্রেন্ট, দেখো পাই থেকে 3 পাই বাই 2 এইখানেই 3 পাই বাই 2 পজিশন কিন্তু এটাই থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা কি কি জানি বলতো? tan আর cot কিন্তু পজিটিভ, tan cot রেশিও পজিটিভ, বাকি চারটা কিন্তু কি হবে? নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে আসলে দেখি আমরা শুরু করছি, এখানে দেওয়া আছে দিয়ে শুরু করি। sec x সমান -2, sec x সমান -2, তাহলে আমরা এখানে cos x এর মান তো পেয়ে যাচ্ছি এখানে, না? sec মানে 1 বাই cos -2, তো ব্যস্তকরণ করো, তাহলে cos x 2 এর নিচে একটা 1 থাকে না, তাহলে -1/2 cos x এর মানটা পেয়ে গেছি, কেমন? তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে জিনিসটাকে আমরা করব, এটা এইভাবে কিন্তু সহজ হয়। এখানে এই যে দেখেন একটা ত্রিভুজ আঁকলাম, তো আমরা এইটাকে আমি সূক্ষ্মকোণ x নিব। তো cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, সন্নিহিত বাহু 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে আমরা লম্ব বা বিপরীত বাহুটা কিভাবে বের করব? তাহলে স্কয়ার রুট অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে কত? √3, কেমন? তো আমার কি দরকার আছে এখানে বলো তো? আমার দরকার আছে tan দরকার আছে, ঠিক আছে? তাহলে tan, সুতরাং tan x সমান লম্ব বাই ভূমি √3/1, ঠিক আছে? তাহলে এখানে tan x এর মানটা কি হবে? ধনাত্মক হবে, কিন্তু কারণ কি? পজিশন কোথায়? x এর পজিশনটা কোথায়? এই যে দেখো x এর পজিশন কোথায়?
পাই থেকে 3 পাই বাই 2 মানে তৃতীয় চতুর্ভাগে, কিন্তু এক্স এর পজিশনটা তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে। আচ্ছা তুমি লিখতে পারো এইভাবে, যেহেতু দিয়ে লিখতে পারো, যেহেতু এক্স এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে। এটা আসছে না? এখন যেটা করব দেখো, এখন আমরা যে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে বের করে ফেলবো, দেখো cos x প্লাস tan x, তাহলে cos x এর মান কত? মাইনাস হাফ, আর tan x এর মান √3, তাহলে 2 লসাগু নাও, -1 প্লাস 2√3, একটু সাজিয়ে লিখো, 2√3 -1 ডিভাইডেড বাই 2, এই যে চলে আসছে আমার রাইট হ্যান্ড সাইডটা, 2√3 -1 ডিভাইডেড বাই 2 কিন্তু চলে আসছে, দেখো এই যে দেখো 2√3। আচ্ছা এই দেখো আমার অ্যান্সারটা আসছে 2√3 -1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আচ্ছা আশা করি এইসব ম্যাথগুলো তোমরা পারবা। তাহলে আমরা সামনের ক্লাসে আমরা টাইপ 3 নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো ততদিন ভালো থাকবা। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।